আমাদের এলাকায় ছিল এক বিশিষ্ট সুদারু ব্যবসায়ী, মানে সুদ খাইতো। সে যে নামাজও পড়তো এবং শুক্রবারে ওয়াজে শুনতো যে সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। তো একটা চিন্তা ভাবনা করলো যে সুদ খেয়ে কীভাবে বেঁচতে যাওয়া যায়, এটা একটা মনে মনে ভাবতেছিল। একদিন ওই এলাকায় আবার একটা নতুন মাদ্রাসা দিছে এক হুজুরে। তো ওই সুদারু ছিল এক ওর ছেলে। তো ওই সুদারুর সাথে ওই হুজুরের দেখা হয়েছে। বললো যে ভাই সাহ, ওই হুজুরে, যে ভাই সাহ, আপনার ছেলেটা তো বড় হয়েছে, এখন স্কুল মাদ্রাসায় দেওয়ার দরকার। তো আমি একটা নতুন মাদ্রাসা খুলছি, এই মাদ্রাসায় আপনি আপনার ছেলেকে ভর্তি করাই দিতে পারেন। ভর্তি করাইলে কি হবে? ভর্তি করাইলে আপনার ছেলে যদি হয়, কোরআনে হাফেজ হয়, তাহলে 7 পুরুষ পর্যন্ত ভেস্তে নিয়ে যাবে, চালায় ভেস্তে চলে যাবেন। তো সে মনে মনে ভাবলো যে আমি খাই সুদ, সুদটা তো খারাপ, ঠিক আছে। এইদিকে যদি আমি ছেলেকে, ঠিক আছে, মাদ্রাসায় ভর্তি করাইয়া এই কোরআনে হাফেজ বানাইতে পারি, তাহলে তো কোনো চিন্তাই নাই। সুদও খাইলাম, আবার বেচতেও চালায় গেলাম গা। লাভজনক ব্যবসা। নাহলে সুদ খাই, যে সুদের টাকা দিই, তার বেতন ভাতা দিলাম, তো লাভজনক ব্যবসা না। তাই সে তার মাদ্রাসায় তার ছেলেকে ভর্তি করাইলো। এখন যদি সে কোরআনে হাফেজ হয়, তাহলে কি 7 পুস্তক পর্যন্ত ভেস্তে নিতে পারবো? তার বাবাকে কি ভেস্তে নিতে পারবো? আপনার কি মনে হয়? জানিয়ে কমেন্ট করেন।